টাকার বিনিময় আমার কাছেই তো তুমি বিক্রি করতে চাইছিলা, এইবার তোমার কাছে আর জান্নাত আসেনি, আমাকে একটা জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাগলা একটা মুস্কি হাসি দিয়া কয় বাদশাহ, এত রাইতে আমি পাগলের কাছে আইছো বুঝি ঘটনা ঘইটা গেছে। ঠিক আছে নি? এইবার বাদশাহ ডাকে দিয়া কয় পাগলা রে, 8 টাকার বিনিময়ে তুমি জান্নাতে বিক্রি কইরা পালাই যাও, এই মুহূর্তে আমার কাছে একটা তোমার বিক্রি করতে হইব। পাগলা মুস্কি মুস্কি হাসে আর কয় বাদশাহ, 1 টাকার বিনিময়ে গতকাল বিক্রি হইছে, আজকে তো আর হবে না। এইবার বাদশাহ হারুনুর রশিদ কান্দার কয় পাগলা রে, 1 টাকা দেব না রে পাগলা, তুমি কত দিরহাম চাও আমি দিতে চাই, তবু আমাকে তোমার একটা জান্নাত দিতেই হবে। এইবার ভালো পাগল ডাকে দিয়া কয় তুমি কি দেখছো জাননি, স্বর্ণের জাহাজ দেখছো নদীর ওই পারে তুমি জান্নাতে পাই যাবো, এই দৃশ্য দেখে এবার জান্নাত কিনতে আইছো, গতকালকে যার নসিব ছিল সে পায়া গেছে, আজকে তোর হইব না। বলে আজকে কিসের বিনিময়ে বিক্রি করবা? বলে আজকে আমি কিসের বিনিময়ে বিক্রি করবো জানি, আমি যেই বিনিময়ে বিক্রি করবো বাদশাহ ওইটা তুমি দিতে পারবে না। বলে কি দিতে পারবো না? বলে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সম্পদ দিতে হইব। এই দুনিয়ার সমান 10টা দুনিয়া, 10 দুনিয়ার সম্পদ আমাকে আমি দিতে হবে, পারবা? যেহেতু তুমি এটা দিতে পারবা না, তাহলে এখান থেকে চলে যাও, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাদশা পাগল হয়ে যায়, কার কাছে আইলাম আর তো জান্নাত পাইলাম না, চোখের পানি ফেলায় কান্দে। আত্মা বেরা মানুষকে দান করে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাড়ির যাওয়ার সময় যে গেটটা ছিল ওই গেটে 2টা ফকির বসতো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 2টা ফকিরে প্রতিদিন 1500 টাকা করে দান করত, প্রতিদিন 2 দিরহাম। এইবার প্রতিদিন দান করে, যেই ফকির দুটো ওরা ওই টাকার লোভে প্রতিদিন ওইখানে আসে হাজির হয়। একদিন এক ফকির চিন্তা করতেছে, মানে ওরা আবার ওই দিন বেশি টাকা লাগবে, তো চিন্তা করতেছে এখানে বসে যেহেতু এই টাকা পাই, তাহলে রাজ দরবারের ভিতর যদি ঢুকতে পারি আর যদি আমার নামে কেউ সুপারিশ করে দেয় তাহলে তো আরো বেশি পাবো। তো এইবার ঢুকছে, যা দেখে রাজ দরবারের ভিতর বাদশা হারুনুর রশিদ মনোনতের ভিতর আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদ ভাই, আল্লাহ তুমি যদি দান করো, আল্লাহ তুমি যদি সম্পদ দাও তাইলে আমি দান করতে পারি, নইলে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কার কাছে আইছি? আমি 1 হাতে বিক্রি করি, এখানে 2 হাতে বিক্রি করে, তাই হয়েছে না? ফকির কবি 1 হাতে নেই, আর যাতে বাদশা 2 হাতে বিক্রি করতেছে, 2 হাতে বিক্রি করে, 2 হাত তুলে কার কাছে চায়? আরো জোরে কোন কার কাছে? চিন্তা করতেছে কি এ তো আমার চেয়ে বড় ফকির, হ্যাঁ, তার মানে ওইখান থেকে নিয়ে আমার দিব, আমি এই বাদশার কাছে নিমুই না। বাদশা তার কাছে চাই, আমিও তার কাছে চাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন, এই জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় রামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাকসা দিল সূর্য নদীপাড়া বাইতুস সালাত জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা, তারিখ 4 ফেব্রুয়ারি 2026 রোজ বুধবার, ইসলাম আত্র জামে মসজিদ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আল্লাহ তাআলা তাকে কবুল করে সবাই করে আমিন। সহ সভাপতি এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ এম আকবর আলী সাহেব, জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমান
আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাকে আমি রুমে রেখে আসলাম, কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলে হাজির হবেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মহান আল্লাহর কুদরতে 20 বছর বয়সে এক রাতে মহিলা থেকে পুরুষে রূপান্তরিত আলেমা মুসাম্মাদ খাদিজা খাতুন, বর্তমান নাম মাওলানা মোহাম্মদ সাউল সিদ্দিকী, তিনি আমাদের মাঝে উপস্থিত অল্প সময়ের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই বলেন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করলেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম জিয়াদি সাহেব, হাফেজ কারি মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব এবং মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আনসারী এবং হাফেজ তাওহীদ চাকসা সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের একসারা পর্দানিশী বাবারা, সবাই মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমরা একটু আদবের সাথে একটু মাহফিলটা একটু জাঁকজমকপূর্ণ ভাবে বসি, যাদের সামনে ফাঁকা আছে একটু ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করেন, যেহেতু আমাদের মাঝে একজন মেহমান আসছে, অল্প সময়ের মধ্যে চলে আসবে। তেলমলে যদি আমরা বসে থাকি বিষয়টা কেমন জানি লাগে। আসেন, একটু কষ্ট করে আসেন, আমি বেশি সময় নষ্ট করব না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। আসেন, সকলে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদতের জন্য, কতক্ষণ ঠিক কিনা? আমি অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। দান করলে মাল বাড়ে না কমে? একসাথে বলেন। যদি কোনো ব্যক্তি মাল কমাইতে চায়, মানে গরিব হতে চায়, হাদিসের ভিতরে উল্লেখ করা হয় সে শুধু শুকরিয়া আদায় করা বন্ধ করে দিবে, সে অটোমেটিক গরিব হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি ধনী হতে চায়, তাহলে সে যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করলে আল্লাহ বলেন ওয়া ইস তাআযারা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ বলেন আমি তাদের সম্পদ আরো বৃদ্ধি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মাল বাড়াবে কে? সবকিছুর মালিক কে? এই দুনিয়ার বুকে এমন একজন বাদশা ছিল যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাদশা হারুন আর রশিদ। আল্লাহু আকবার। তিনি কিন্তু শুধু বাদশা না, তিনি তখনকার জামানার বড় বিজ্ঞ আলেমও ছিল। আলহামদুলিল্লাহ। এই বাদশা হারুন আর রশিদ, তার দরবারে একটা পাগল ছিল, কিতাবের ভিতর তার নাম আসছে বাহালুল পাগল। আচ্ছা, আমরা সমাজের ভিতর পাগলকে কি দাম দেই? কেউ কি দাম দেয়? অথচ পাগল মারা গেলে ওর কোনো হিসাব নাই, ও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পাগল কিন্তু অনেক ধরনের, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, এক একজন এক একটার পাগল। কথা কোন ঠিক কিনা? আমরাও পাগল, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে না, এই বাহালুল পাগল এইবার বাদশার দরবারে হাজির হয়ে যায়। বাদশার দরবারে যাইয়া কয় আমি বাদশার সাথে দেখা করতে চাই। রাজ দরবারের লোকেরা ডাকে দিয়া কয় বাহালুল পাগল, বাদশার সাথে সব সময় দেখা করা চাই না, বলে আমি দেখা করতে চাই। আল্লাহু আকবার। এই রাজ দরবারের পাগল বাদশার দরবারে যখন হাজির হয়ে যায়, বাদশার আগে দিয়া কয় বাহালুল পাগল রে, পাগল দেখেছি রে পাগলা, তোর মতো পাগল দেখি নাই। আমার দরবারে সেরকম ভাবে ডিস্টার্ব করস, কারণটা কি? বলে এই দরবারের কোনো দাম আসেনি। বলে আছে। বলে আমার কাছে এক গ্লাস পানির দাম যে পরিমাণে আছে গো, তোমার দরবারের ওই দাম নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে কয় বাহালুল, কি বুঝাইতে চাও রে পাগলা? বলে আমি বুঝাইতে চাই গো বাদশা, এই রাজ দরবারের কোন পাগল হয়ে লাভ নাই। কথা কোন ঠিক কিনা? এইবার বাদশা ডাকে দিয়ে কয় বাহালুল রে, ও পাগলা, আমি বাদশা জানতে চাই তোমার চাইতে বুকায়
এই পৃথিবীতে আর আসেনি। বাহালুল পাগল কই আসেনি তা দেখতে হইব। এইবার একটা লাঠি দিয়া দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আর রহমান এই তাফসীর করলে ওয়াজটা পাওয়া যাইব। এইবার যখন লাঠিটা হাতে দিয়ে দেয়, বাদশাহটা দিয়া কই বাহালুল রে, ও পাগলা, আমি এমন একটা লাঠি তোমার কাছে দান করলাম, এই দুনিয়ার বুকে তোমার চাইতে যেই ব্যক্তি বেশি বোকায় আছে গো, এই লাঠিটা তুমি তারে দান করে দিবা। আল্লাহু আকবার কও। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম রে, যে আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। কানের গাল কর্ম তালি, চোখের গাল সতী, কানের গাল কর্ম তালি, চোখের গাল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এই পাগল লাঠি নিয়ে এলাকার ভিতর ঘুইরা ঘুইরা একটা বোকা মানুষ পাই না গো, তার চাইতে বোকা মানুষ তালাশ করে পাই না। লম্বা একটা ঘটনা আমি সময় পাইলে বলবো। এই পাগলা নদীর কিনারায় যাইয়া রে, লতা পাতা দিয়া বালি দিয়া একটা ঘর বানাই রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এইবার বাদশাহ হারুন আর রশিদ বিবিরে লইয়া সফরে বের হয়। বছরে একবার করে ভালো করে শুইনা নাও। এই বাদশাহ যখন নদীর কিনারে হাইটা যায়, তাকায়া দেখে বালুর পাগল বালি দিয়া ঘর বানায়, পাতা দিয়া ঘর বানায়। এইবার বাদশাহ মুস্কি একটা হাসি দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, এখানে তুমি কি করো? বলে আমি এখানে কি করি জানেননি, আমি এখানে আল্লাহর জান্নাতের বালাখানা সাজাই। আল্লাহু আকবার। আমি জান্নাতের বালাখানা বানাই। বালুর পাগল ডাক দিয়া কয়, আমি বালাখানা বানাইলাম। এইবার বাদশাহ ডাক দিয়া কয়, এই বালাখানা কি করবা? বলে আমি বালাখানাটা বিক্রি করতে চাই। আমি আল্লাহর দেওয়া জান্নাত বানাইছি, এই জান্নাতটা আমি বিক্রি করতে চাই। এই জান্নাতের দাম মাত্র 1 টাকা। আল্লাহু আকবার। কয় টাকা? জান্নাতের দাম কত? 100 বলেন। কিতাবের ভিতরে আবার কোন যে কোথায় পাবেন? সূরা আর-রহমানের তাফসীর বলে পাবেন 1 টাকা। তখন বলা হয়েছে 1 দিরহাম, মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বাংলা ভাষায় বলতেছি 1 টাকা। এইবার বাদশা বলতেছে, পাগলে কি না বলে, ও বলে জান্নাত বানাইছে, জান্নাত বলে বলে 1 টাকা দাম। রেখে দাও, চলবে না। এইবার বাদশার স্ত্রী একটা ডাক দিয়া কয়, পাগলা রে, তুমি কি বুঝাইতে চাও? পাগল পাগল কান্দে আর কয়, আল্লাহর দেওয়া জান্নাত আমি বানাইছি, 1 দিরহামের বিনিময়ে আমি বিক্রি করতে চাই। বাহালুল পাগলের দিকে তাকাইয়া এইবার বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আমি 1 দিরহাম দেওয়ার জান্নাতটা কিনতে চাই। আল্লাহু আকবার। বাদশাহ ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, পাগল
পাগলের সাথে তুমিও বুঝি পাগল হয়ে গেলা। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, তুমি তো প্রমাণ দিয়ে দিলা। পাগলাই জান্নাত বানাইছে, 1 টাকার বিনিময়ে বিক্রি করতে চায়, আবার তুমি কিনতে চাও। এই টাকাটা নষ্ট কইরো না। বিবি কয় স্বামী গো, মহিলারা কিন্তু অল্পতেই বিশ্বাস করে, কথা বল ঠিক কিনা? এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, কত টাকা কত জায়গায় খরচ করলাম, আজকে পাগলার জান্নাতটা আমি 1 টাকা দিয়ে কিনতে চাই। আল্লাহু আকবার। এই পাগল, 1 টাকা দিলাম, দে এবার তোর জান্নাত দে। আল্লাহু আকবার। কয় টাকার বিনিময়ে কিনছে? 1 টাকার বিনিময়ে কিনছে। আমার আল্লাহর নীলা খালা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? এইবার বাদশার স্ত্রী যখন 1 টাকা দিয়ে জান্নাত কিনে বানাইছে, বাড়ির ভিতরে যাইয়া স্বামী স্ত্রী একই সাথে ঘুমায়া গেছে গো। গভীর রাতে স্বপ্নের ভিতরে এইবার বাদশা তাকায়া দেখে কে যেন এইবার বাদশার স্ত্রীরে ডাক দেয়। আর নদীর গাড় দিয়া বাদশা স্ত্রীর ভ্রমণে বের হয়েছে। এইবার একটা স্বর্ণের জাহাজ হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কিসের জাহাজ? আবার কোন স্বর্ণের কি জাহাজ হয়? হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতর যে গাছ হবে, এই গাছটা হবে স্বর্ণের, পাতাগুলো হবে রূপার। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? গাছ হবে স্বর্ণের, পাতা হবে রূপার। আর এই পাতার সাথে একটা পাতা আর একটা অ্যাটাচ হবে। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই পাতার থেকে বাড়ি লাগিয়া বাজনা বাজবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার স্বর্ণের জাহাজ আইসা নদীর কিনারে দাঁড়ায়া ডাকে দিয়া কয় জুবাইদা খে। এইবার জুবাইদা যার নাম, সে তাড়াতাড়ি জাহাজে উঠবা। আল্লাহু আকবার। জুবাইদা যখন জাহাজের উপরে উঠবে, বাদশা পিছন দিক থেকে আসলটা টাইনা ধরে, এই কোন যাও? কই কেন? আমার নাম ধরে ডাকতেছে স্বর্ণের জাহাজ, আমার তো উঠতেই হবে। আল্লাহু আকবার। ওটা কি দেখা যায়? ওই যে, না না এদিকে, মানে হ্যাঁ আমার দিকে। বুঝে নাই, বুঝে নাই। বাদশা বলতেছে ওই যে নদীর ওই পারেই আল্লাহর দেওয়া জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বালাখানা দেখছে, বাদশা বলছে এই জাহাজ তুমি আর নিয়ে কোথায় যাবা? বলতেছে ওই জান্নাতের ভিতর জুবাইদারে ঢুকা দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাদশা ডাক দিয়া কয় জুবাইদা আমারে রাইখা যাও, কারণটা কি? জুবাইদা ডাক দিয়া কয় স্বামী গো, আপনারে আমি রাখতে চাই না, কিন্তু জান্নাত যেহেতু আমার নামে রেডি হয়ে গেছে, আমার তো যাইতেই হবে। আমার নামে যদি জাহান্নাম হইতো, জাহান্নামে যাইতে হইতো, জান্নাতে যেহেতু হইছে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া কয় জাহাজের নামে কেরা জানতে চাই, আমার বিবি জান্নাত পায়, আমি কেন পাইলাম না? জাহাজের নামে ডাক দিয়া কয় বাদশা তোমার বিবি জান্নাত কিনা বানাইছে 1 টাকার বিনিময়, এই জান্নাত তোমারে দেওয়া যাইব না। বলে 2টা জান্নাত ছিল, একটা জান্নাত তোমার বিবি কিনা বানাইছে। আল্লাহু আকবার। এইবার বাদশার মনের ভিতরে শান্তি নাই রে। নদীর ওই পারে জান্নাতে সাজানো রয়ে গেছে, বিবি জুবাইদা জান্নাতে যায়। এইবার এই দৃশ্য দেখা মাত্র ঘুমটা ভাঙ্গে যায়। এবার এই বাঁচাও বাঁচাও। বিবি কয় কি হয়েছে? তুই কেডা? কারণ কি তুমি জানো না, একই সাথে ঘুমাই, এত বছর ধরে সংসার করে, আমি আমার কইতেছ আমি কেডা? কয় না তুই কেডা তাই বল। কেন? আমি তোমার বিবি। ভালো করে হাত দিয়ে তোমার তো আমি জান্নাতে দেখলাম। কোথায় দেখছি? জান্নাতে। কি কর আপনার মাথা ঠিক আছে? কথা পারিস না। তো কি আমল করছো তাই? আমল তো তেমন কিছু নাই।
তাহলে তো জান্নাতের ভিতর দেখলাম স্বর্ণের জাহাজে করে তোর জান্নাতে নিয়ে যায়। জোয়াইনা বলতেছে আমারে স্বর্ণের জাহাজে করে জান্নাতে নিয়ে যায়, ই আবার কি কথা বলেন? কয় না আমি নিজে দেখছি, তবে আমি জানতে চাই তোর কি এমন আমল আছে? আমল তো তেমন কিছু মনে পড়ে না, তবে আমার একটা কথা মনে পড়ে। বলে কি? আমি যে পাগলের কাছ থেকে 1 টাকা দিয়ে জান্নাত কিনছি। জোরে কিনছি সুবহানাল্লাহ। কয় টাকা? 1 টাকা দিয়ে জান্নাত কিনছি। তে বলতেছে চল আর দেরি করা যাবে না, পাগলের কাছে আবার চল। চলে গেছে। 2টা জান্নাত বানাইছিল, একটা জান্নাত তার বিবি কিনছে, আর কয়টা আছে? বাদশাহ হারুন আর রশিদ যা বলতেছে এই পাগল রাত্রেই হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি যা দেখে পাগল কাঁদতেছে। আল্লাহু আকবার। পাগল কাঁদে রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনে রয় সব গুনাহ। আল্লাহ মাফ কইরা মিশামিশি কাটাইলাম জিন্দগি, না করিলাম তুমি মাওলার বন্দেগি। আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা আমার কাছেই তো তুমি বিক্রি করতে চাইছিলা, এইবার তোমার কাছে আর জান্নাত আসেনি, আমাকে একটা জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পাগলা একটা মুস্কি হাসি দিয়া কয় বাদশাহ এত রাইতে আমি পাগলের কাছে আইছো বুঝি ঘটনা ঘইটা গেছে। ঠিক আছে নি? এইবার বাদশাহ ডাকে দিয়া কয় পাগলা রে 8 টাকার বিনিময়ে তুমি জান্নাতে বিক্রি করে বালাই যাও, এই মুহূর্তে আমার কাছে একটা তোমার বিক্রি করতে হইব। পাগলা মুস্কি মুস্কি হাসে আর কয় বাদশাহ 1 টাকার বিনিময়ে গতকাল বিক্রি হয়েছে, আজকে তোর হবে না। এইবার বাদশাহ হারুন আর রশিদ কান্দার কয় পাগলা রে 1 টাকা দেব না রে পাগলা, তুমি কত দিরহাম চাও আমি দিতে চাই, তবু আমাকে তোমার একটা জান্নাত দিতেই হবে। এইবার ভালো পাগল ডাকে দিয়া কয় তুমি কি দেখছো জাননি? স্বর্ণের জাহাজ দেখছো নদীর ওই পারে তুমি জান্নাতে পাইছো গো। এই দৃশ্য দেখে এবার জান্নাত কিনতে আইছো, গতকালকে যার নসিবে ছিল সে পায়া গেছে, আজকে তোর হইব না। বলে আজকে কিসের বিনিময়ে বিক্রি করবা? বলে আজকে আমি কিসের বিনিময়ে বিক্রি করবো জানি? আমি যেই বিনিময়ে বিক্রি করবো বাদশাহ ওইটা তুমি দিতে পারবে না। বলে কি দিতে পারবো না? বলে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সম্পদ দিতে হইব। এই দুনিয়ার সমান 10টা দুনিয়া, 10 দুনিয়ার সম্পদ আমাকে আমি দিতে হবে। পারবা? যেহেতু তুমি এটা দিতে পারবা না, তাহলে এখান থেকে চলে যাও, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বাদশা পাগল হয়ে যায়, কার কাছে আইলাম আর তো জান্নাত পাইলাম না। চোখের পানি ফেলায়া কান্দে, আত্মা বেরা মানুষকে দান করে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাড়ির যাওয়ার সময় যে গেটটা ছিল ওই গেটে 2টা ফকির বসতো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় 2টা ফকিরে প্রতিদিন 1500 টাকা করে দান করত। প্রতিদিন 2 দিরহাম। এইবার প্রতিদিন দান করে যেই ফকির দুটো ওরা ওই টাকার লোভে প্রতিদিন ওইখানে আসে হাজির হয়। একদিন এক ফকির চিন্তা করতেছে, মানে ওরা আবার ওই দিন বেশি টাকা লাগবে, তো চিন্তা করতেছে এখানে বসে যেহেতু এই টাকা পাই, তাহলে রাজার রাজ দরবারের ভিতর যদি ঢুকতে পারি আর যদি আমার নামে কেউ সুপারিশ করে দেয় তাহলে তো আরো বেশি পাবো। তো এবার ঢুকছে, যা দেখে রাজ দরবারের ভিতর
বাচ্চা হারুন আর রশিদ মনোনতের ভিতর আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদে কয়, আল্লাহ তুমি যদি দান করো, আল্লাহ তুমি যদি সম্পদ দাও তাইলে আমি দান করতে পারি, নইলে পারি না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কার কাছে আইছি? আমি এক হাত দিয়ে বিক্রি করি, এখানে দুই হাত দিয়ে বিক্রি করে, তাই হয়েছে না? ফকির কবি এক হাতে নেই, আর যাতে বাচ্চা দুই হাত দিয়ে বিক্রি করতেছে, দুই হাত দিয়ে বিক্রি করে, দুই হাত তুলে কার কাছে চায়? আরো জোরে কোন কার কাছে? চিন্তা করতেছে কি এ তো আমার চেয়ে বড় ফকির, হ্যাঁ, তার মানে ওইখান থেকে নিয়ে আমার দিব। আমি এ বাদশার কাছে নিমুই না, বাদশা তার কাছে চাই, আমিও তার কাছে চাবো। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। এইবার ভিক্ষুক যখন চইলা যায় রে, আমার চাগে সমাজীরা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এইবার ভিক্ষুকটা যাইয়া আর আসে না, এইবার একটা বাজারের সামনে হাজির হয়ে যায়। এই ভিক্ষুকটা এইবার রাজার দরবারে যায়। বাচ্চা আমার সাথে যে আসতে হতো আর আস না। বাচ্চাকে আমিও তো সেটা ফলো করলাম, তোকে এক দিরহাম দিছি, তাকেও এক দিরহাম দিব, কিন্তু সে কই, তোর বন্ধু কই? আমার এই ভালো করে শুনে না, তেল বাস কিছু লোক আছে না, হয় একটা কয় আর একটা। তোর বন্ধু কই? কই না বাচ্চা, ও আমার কাছে কয়ে গেছে, কই বাচ্চার কাছে আর কিচ্ছু নিব না, বাচ্চার কাছে আর নেওয়ার দরকার নেই আমার। তাই নাকি? তুই কাকে নিব? ও দিব না, ও কয় কি, কই ব্যবসার কাছে আর কিছু নিব না। আচ্ছা ঠিক আছে, না নিল। সে কোথায়? বলে অমুক জায়গায়। বলে তুই ওকে ওখানে থাকবি? বলে হ্যাঁ আমি ওইখানেই থাকবো। এইবার বাদশা বাসায় যায়, বলতেছে বিবি তুই এক কাজ করবি, দুইজনের জন্য, একজন তো টাকার পাগল, ওর টাকা দেবো, আর ওই পাগলটা যেহেতু আমার কাছে টাকা নিবে না, তাহলে তো না খায় মারা যাবে, ওকে আমরা মুরগি রোস্ট করে দেবো। কিতাবের ভিতরে আসছে মুরগি, মুরগি রোস্ট করে প্রতিদিন একটা করে মুরগি দেবো। আল্লাহ আকবার। এইবার বাদশা বলতেছে মুরগিটার ভিতরে 1 লক্ষ, মানে বর্তমান সময়ের কথা বলতেছি, 1 লক্ষ টাকা হবে, এর পরিমাণ সম্পদ স্বর্ণ ওই মুরগির ভিতরে ঢুকাই দেবে। আর একজনকে মাত্র অনলি 2 টাকা। কয় টাকা? 2 টাকা। 2 টাকা। এইবার বাচ্চা হাজির হয়েছে সম্পদ নিয়ে, যা যে 2 ভিক্ষুক একখানি। এখন বলছে কার কোনটা লাগবে? বলছে বাচ্চা আপনি খুশি আছেন? কয় ঠিক আছে, তুমি তো আমার দরবারে আর ওখানে ভিক্ষা করবে না। কয় না। কয় তুমি 2 টাকা নাও। কয় টাকা? 2 টাকা। কয় উল্টা পাল্টা করে দিতেছে, তুমি 2 টাকা নাও, আর তুমি তো আমার দরবারে যাও নাকি, ধরো তুমি মানে যাকে বেশি ভালোবাসে, মানে যে তেল বাস করছে যে আমি আসবো, অক দিছে মুরগিটা, মানে মুরগির ভিতরে 1 লক্ষ টাকা হবে এরকম স্বর্ণ ওই মুরগির ভিতর ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। ও বাদশার কাছে চাইছে, চাবে, আর যে 2 টাকা পাইছে ও তো বলে দিছে আমি আর বাদশার কাছ থেকে নেব না। আল্লাহ কয় তুই নিবি না, তুই কার কাছ নিবি? ওই যে বলছে যে আমি বাদশা যার কাছে চাই ভিক্ষা করে, আমি হার কাছে থাকবো। তা আল্লাহ কয় ঠিক আছে, টাকা আমি দিব। এইবার যেই ব্যক্তিকে দিছে 2 টাকা, ও তো আর বাদশার কাছে চাবে না, ও চাবে কার কাছে? আল্লাহর কাছে। আর যাক দিছে মুরগি, ও তো বাদশার কাছে তাল মিলেছে, এই জন্য মুরগির ভিতরে 1 লক্ষ টাকা হবে এরকম সম্পদ ওই মুরগির ভিতরে ঢুকাই দিয়েছে। এবার ও টাকা এই মুরগি পায়া রোস্ট পায়, বাদশা যখন চলে গেছে তখন কইতেছে ভাই তুমি তো আর ভিক্ষা করবে চাও না, তাহলে এক কাজ করো, তোমার যে 2 টাকা হয়েছে, তখনকার সময় 2 দিরহামের দাম হচ্ছে এখন বর্তমান সময় 3000 টাকা। তো বলতেছে যে আমার মুরগি বেচলি নাই, কয় টাকা? 500 টাকা। তো অর্থাৎ তুমি এক কাজ করো, তোমার 2 টাকা আমার দাও আর আমার মুরগি তুমি নাও, তাহলে আর তোমার রান্না করা লাগবে না। শেষ যা দিব তাই নাই, আমার তো বাদশার টাকা আমার দরকার নাই, দিয়ে দিছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রতিদিন একই নিয়মে একই সময়ে বাদশা 1 টাকা করে মুরগি আর 2 টাকা করে দেয়, আর প্রতিদিন ওর কাছে বিক্রি করে। কথা কি বুঝতেছেন? এইবার যে কেনে ও বাড়ির ভিতর মুরগি ফাইরা দেখে খালি স্বর্ণ। এইবার স্বর্ণ নিয়ে সে জমাইতে 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 এক সময় সে কোটিপতি, লাখপতি, কোটিপতি হয়ে গেছে। এবার নিজে প্রজেক্ট করে ফেলাইছে। এবার দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তার প্রজেক্টের ব্যবসা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাদশা যারে মুরগি দেয়, এবার একদিন ভ্রমণে বের হইছে যে কার কি অবস্থা আমার একটু দেখে আসি, আমি যাকে ভালোবাসি ওর তো এখন কোটিপতি হওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? এইবার বাদশা হাজির হয়ে যায়,
তোমাকে প্রতিদিন মুরগি দেই, আর ওই ভিক্ষুকরা বলে তোমাকে প্রতিদিন 2 টাকা করে টাকা দেই। এখন শুনতে পেলাম তুমি কিনা কোটিপতি, কারণ কি? এইবার মুরগিওয়ালা বাদশার সামনে ডাক দিয়া কয় ভাই মনে আছে কয় কি? কয় গতকালকে কি? কয় 2 টাকা দাও। আবার দিয়ে দিছে, আবার বাদশার সামনে মুরগি গোপনে দিয়া দেয়। এইবার বাদশা কয় কি ব্যাপার, ওই এত বড় লোক হলো তুমি? বাদশাহ কি যে কোন, আপনি গরিব মানুষ বুদ্ধি বেশি খায়, গরিব মানুষ বুদ্ধি বেশি খায়। কি করলা? এই যে আমরা গরিব মানুষ ভিক্ষা করে খাই, বোঝেন না, আর মাঝে মাঝে বুদ্ধি বিক্রি করি। এই যে আমাকে আপনি দেন একটা মুরগি, যার দাম মাত্র, তাজা হলে তাও একটা বেশি বিক্রি করতাম, রান্না করা মুরগি 500 টাকাই হয় না, আর ওয়াকে আপনি দেন 2 টাকা, যার দাম বর্তমানে সময় 3000 টাকা। ওয়াকে আপনি দেন 2 টাকা, ও বড় লোক করে আমিও মুরগি। হ্যাঁ, আপনি আমার দেন একটা মুরগি আর ওর দেন 2 টাকা, এই মুরগি বিক্রি করে আমি ওর কাছ থেকে 2 টাকা নিয়ে নিই প্রতিদিন। বাদশাহ গায়ের পাগল, এটা কোন কথা বলি? জি বাদশাহ, গরিব মানুষ বোঝেন না, খালি বুদ্ধি বেশি বেশি খায়। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার বাদশাহ ডাক দিয়ে কই তুমি এত বড় লোক হইলা কেমন? ডাকে দিয়া কই বাদশাহ আপনি যার কাছে ভিক্ষা চান 2 হাত তুলে আমিও তার কাছে চাই, এই জন্যই আমার মালিক এই রান্না করা মুরগির মতো স্বর্ণ দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ কয় আমি দেই একজনকে, পায় আর একজন, তার মানে ও চাই কার কাছে? আল্লাহর কাছে। জোরে কোন? আল্লাহর কাছে। আর ও চাইছে কার কাছে? আমার কাছে। এই জন্য ও পায় নাই, আল্লাহ ঘুরাই দিছে ওর কাছে। আল্লাহ যাকে সম্পদ দেয় কেউ তাকে কমাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? সম্পদ দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার এইবার মনে আছে বারুণ পাগল হাতে কি দিয়েছিল? লাঠি। কি দিয়েছিল? লাঠি। লাঠি বলছিল যে লাঠি নিয়ে যাইবে, তোমার চাইতে যে পাগল, মানে তোমার চাইতে যে বোকা, তার এই লাঠিটা দান করে দিবে। তে বাদশার দেওয়া লাঠিও ঘুরে ঘুরে সারা গ্রামের ভিতর ঘুরে ঘুরে ওয়াসে আর বোকা পায় নাই। এবার ঘুরে 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 আবার দরবারে এসে কয়েক বছর পরে, তখন আর বাদশাহ বাসাই ঠিক মতো করতে পারে না, মানে ঘরের ভিতর শুয়ে পড়ছে, আগের মতো আর চলতে পারে না। এইবার লাঠি নিয়ে বাদশার দরবার হাজির। বাদশাহ কয় হাই রে পাগল রে, হ্যাঁ তোর মতো পাগল আমি তো জানি, তোর মতো বোকা আর এই পৃথিবীতে একটাও নাই, এই জন্য তুই আজও পর্যন্ত এই লাঠি নিয়ে ঘুরতে চাস। বাহালুল পাগল কয় বাদশাহ খুব খুঁজছি, কয়েক বছর পরে খুঁজে খুঁজে আমার চাইতে বোকা আমি পাইলাম না, আজকে মনে হয় পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে কি পাইছি? আজকে পাইছি। বাদশাহ কয় পাগল নাকি তুই, আজকে কোনে পাবি? এই ঘরের ভিতর আমি আর তুই, তুই কাট করে যাস। ঘটনা আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার বালুর পাগল ডাকে দিয়ে কয় বাদশাহ গো, আজকে বুঝি আমার চাইতে একটা বোকা পাইছি। আল্লাহু আকবার। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়ালো বিজিবি রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, ও সময় নিদানের কালে কানসা আই দাঁড়াই, দয়ালো বিজিবি রে আর ভরসা নাই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বাদশা বলতেছে আমার চাইতে
তুই বুঝি বেশি চালাকি করতে চাস, তার মানে তুই বোকা কারে বানাইতে চাস? বাদশাহ খুব খোঁজা খুঁজছি এই লাঠিটা দেওয়ার জন্য, আপনি বলে দিয়েছেন আপনার কথা রাখার জন্য কয়েক বছর ঘুরে ঘুরে বোকা পাই নেই, আজকে এমন একটা বোকা পাইছি যে বোকা আমার চাইতেও বড় বোকা, আর আমার চাইতে বড় বোকা তার চাইতে কোটি কোটি গুণ বেশি বোকা, সে আমার কাছে এখন এই রুমের ভিতর বন্দি। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। বাদশাকে কি করবে চাস? বাদশাহ আপনি নিজেকে কি মনে করেন? কয় কেন? আপনার চাইতে বোকা এই পৃথিবী তার একটাও নাই। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। বাদশার স্ত্রী কয় টাকা দিয়ে জান্নাত কিনছে মনে আছে? আলোচনা কি শুনবেন? সবাই শুনবেন। তাহলে আগে একটু আমরা আজকে জান্নাত, এটা একটা জান্নাতের একটা স্থান, মসজিদ ঘর। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার নির্মাণ করে। কথা কোন ঠিক কিনা? আর এটা যে বিশ্বাস করবে না তার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এটা কি আমার কথা না? তাহলে যেহেতু আছে কোরআন হাদিসের কথা, তাহলে এখানে কোনো সন্দেহ নাই। তা আমরাও জান্নাতটা কিনতে চাই। আজকের মসজিদ উপলক্ষে যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা করেন নাই অতি দ্রুত গতিতে দান করবেন। এবং আমার পরে যে আকর্ষণীয় বক্তা আপনারা পাবেন, আলেমা মোসাম্মদ খাদিজা খাতুন, তিনি আমাদের মাঝে কিন্তু উপস্থিত, অল্প সময়ের মধ্যে চলে আসবে। তারে খাওয়াই আমি চলে আসছি। হ্যাঁ, সে রুমের ভিতর প্যাকেট বন্দি হয়ে আছে। সাদেক আলী না? আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ নাম দিয়েছে সাদেক আলী। জান্নাতে যাইতে হয় না জানে কোন সুরাত আলী। আল্লাহ নগদে দিয়েছে 2000 টাকা, বাকিতে 1 বছর সিমে না। আল্লাহ আমি তো বাবা ও মায়ের জন্য দোয়া চাই। আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাইছে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাইছে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি বাতা পাই আমাগো আমায় ছেড়ে গেল, কি বাতা পাই আমাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া একবার মারে আমার নিকল, মনের কথা মনে মায়ে রাখলো সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আসেন ভাই, যারা যারা যান নাই তারা খুব তাড়াতাড়ি। আমার আগামীকাল 5ই ফেব্রুয়ারি না? এই যে দেখেন 5ই ফেব্রুয়ারি, এই যে দেন করে মাঠ, এই যে নীলফামারী আগামীকাল। তাই সারা বাংলাদেশ যেহেতু ঘুরি, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সারা বাংলাদেশে প্রায় প্রতি রাতে আমি মসজিদ মাদ্রাসা কবরস্থান আছেই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। এই কালেকশন করে সারা বাংলাদেশ ঘুরে, বাইরেও যেহেতু করে আপনারা জানেন। তো যাও, আজকের মাহফিলটা আল্লাহ তাআলার দরবারে কবুল। কথা কোন ঠিক কিনা? কারণ এই গভীর রাতে এখন পর্যন্ত একটা মানুষ কিন্তু নড়াচড়া করে নাই। আর আপনারা যদি আলোচনা শুনতে চান, ইনশাআল্লাহ সময় পেলে আমি দেব। তা আপনারা খুব দ্রুত গতিতে, যেহেতু ভাই আমাদের মসজিদটা আল্লাহ দিলে এবছর আমাদের কাজ কমপ্লিট করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা দোয়া করবেন। মাহে রমজানের ভিতরেই আমরা আগেই কাজ শুরু করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যার কারণে আমার কমিটি সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আমার কমিটি বন্ধু, এলাকাবাসী সহ আসলে আমাকে অত্যন্ত ভালোবাসে। আমিও তাদেরকে মন থেকেই ভালোবাসি। আমি ভালোবাসার টানেই আমার এই মাহফিলটাকে, আমার অন্য মাহফিল ক্যান্সেল করে এই মাহফিল আজকে আয়োজন। যাও, আমি চাই যারা দান করছেন আলহামদুলিল্লাহ, আর যারা করেন নাই খুব দ্রুত গতিতে দিবেন। এবং যারা করছেন যদি সাধ্য অনুযায়ী যদি পারেন যে হুজুর একবার দিছি
আবার কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো, শরীর থাকবো। তা আমি ভাই আর কিছু হোক বা না হোক আত্মা করে দোয়া করবো। ইনশাআল্লাহ। আসেন ভাই খুব তাড়াতাড়ি। আল্লাহ টাকা দেখো সাজা গালি জান্নাতে যাইতে হয় না, যেন কোন সরাত আল্লাহ নগদে 2000 টাকা, বাকিতে 1 বস্তা সিমেন্ট। ও মাবুদ গো, মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ আজকে জানুন ইসলাম করে তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগানে বানিয়ে দাও। আল্লাহ সাজা গালির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। সবাই বলে আমি আব্বা পয়সা নেই, শাশুড়ি পয়সা নেই, 2000 টাকা নগদ দিয়েছে, 8000 টাকা বাইরে 10,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। শোনো শোনো জাগতবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মসজিদের সভাপতি যিনি হিলালউদ্দিন ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। আল্লাহ তাআলা দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নাই। আল্লাহ মসজিদের সম্মানিত সভাপতি সাহেব হেলালউদ্দিন, আল্লাহ গো কায়েম করতে আল্লাহ তোমার দিন, আল্লাহ মসজিদকে সাজানোর জন্য আল্লাহ 10,000 টাকা জোরে করে মারহাবা। ও মাবুদ গো, নগদ 2000 বাকিতে 10,000 টাকা। আল্লাহ আমি তো বাবা ও শ্বশুরের জন্য দোয়া চাই। আল্লাহ গো ও মাবুদ, বাবা ও শাশুড়ির জন্য দোয়া চাই। নেক বাপের নেক বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলে 10,000 টাকা। আল্লাহ জীবনে করোনা ভাবে ফাঁকা করে দাও, বাইকের চাকা জানে মারবার করতে দাও। আজকে জানুর ইসলাম করে তুমি তার বাবা এবং শাশুড়ির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আমি ওখানে গেলাম। আল্লাহ তাআলা দেখো মুসাম্মাত তারা খাতুন, আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে কইরা বলা বন্দি। আল্লাহ তোমার আগে বান্দি, আল্লাহ জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে কইরা বলা বন্দি, নগদে 500 টাকা। ও মাবুদ গো, কন্যা দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ এই মায়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আচ্ছা আচ্ছা, এখানে পাইলাম 2000, হলো 500, কারণ কি না নিচে মনে হয় কাগজ আছে তাহলে। না ওগুলি তো সব বাস করাই। সভাপতি সাহেব কই? না ওটা ওই যে এই যে থুইছে সভাপতি 2000 থুইছে। এই 2000 কার? হাকিমের মা জুবাতে হলো ওই তো এখানে তো 500 লেখা। ওই সিরিজ তালি ঘুরে গেছে, ওই পড়ে গেছে। ওটা কোনে বলে দেখো, দোয়া আলা আবার কবি নাকি এইটার হাতে গেছে। দিলে বলে 2500 দোয়া খাও। ওই যে আপনিই ভুল হ্যাঁ, করছেন। আপনি পড়ে গেছে ওটা। বল না, আপনিই ভুল করছেন। না, পড়ে গেছে। না বলবো, এটা তো বাস বেশ কয়েকটা দিছিল। ওই তো দেখেন এই যে এগুলি বাস করা। এটা তো ওই 500 আছে। এটা কোন হাকিম? ওই যে লোকটা দিয়ে গেল, মানে আমার সেক্রেটারি। আল্লাহ গো টাকা দেখো আব্দুল হাকিমের মা, নগদ 2000 টাকা জোরে করে মারহাবা। ও মাবুদ গো, তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বড় বন্দি। আল্লাহ নগদে 2000 টাকা। আর একজন মুসলমান টাকা খাতুন তিনি 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ভাবে টাকা করে দাও, বাইকের চাকা জানে ভালো করে দিয়ে দাও। আল্লাহ যেই যত দান করছে মনে আসে পূরণ করে দাও। ও মাবুদ গো, একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ টাকা দেখো তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান না সালাম হোসেন। আল্লাহ গো চাকসা হাজিপাড়া থেকে আল্লাহ 20 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো করে দিয়ে দাও। আল্লাহ যেই যত দান করছে মনে আসে পূরণ করে দাও। একজন মহিলা 100 টাকা দিয়েছে। আল্লাহ টাকা দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। হারাম সরকার তার জন্য দরকার আল্লাহ 1 মণ ধান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান। আল্লাহ কন্যাতে দান করছে তোমার যাওয়া বাকি নাই। ও মাবুদ গো, একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ টাকা দেখো মৃত আব্বার জন্য দোয়া চায়। আল্লাহ হারাম সরকারের বাবা নাই, আল্লাহ ইসকার দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান মানে দাও। সবাই বলে আমিন। আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি বলে কবরের জিন্দে
পাগলা মাসের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গান রে আল্লাহ টাকা দেন আর 100 টাকা আল্লাহ তোমার বান্দা কন্যা তো দান করে জানা বাকি নাই আল্লাহ মিডিয়া সাউন্ড সিস্টেম আল্লাহ গো ও বাবু টাকা দেন এক বস্তা সিমেন্ট আল্লাহ বাবার জন্য দোয়া চাই আল্লাহ গো সাউন্ড সিস্টেম মিডিয়া সাউন্ড সিস্টেম আল্লাহ কন্যা তো দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ আজকে জান্নাত সিলাই করে তুমি তার বাবার খবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যেই নিয়ে তো দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ টাকা দেখো শাহাদাত হোসেন আল্লাহ গো ছোট ভাই প্রবাসে আল্লাহ দোয়া চায় দাদা দাদির জন্য দোয়া চায় না বলে 500 টাকা আল্লাহ শাহাদাত হোসেন পিতা ওমর আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো সুরাত আলী আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দাদা দাদির খবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তার ছোট ভাই প্রবাসে আল্লাহ ও মাবুদ গো হালাল রুজি উপার্জন করে দেশে ফিরে যা মা বাবার করে যা ঠান্ডা করে দাও সবাই বলে আমিন আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা কন্যাতে আল্লাহ দান করে তোমার যাওয়া কি নাই আল্লাহ লেবুনি আল্লাহ তাকায় দেখো পিতা আবুল হোসেন আল্লাহ ধান 1 মণ নগদ 100 টাকা আল্লাহ বাকিতে 1100 মোট 1000 টাকা মোট 1100 টাকা আল্লাহ ছেলে প্রবাসে দোয়া চায় আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ে দান করেছে বলে আশা পূরণ করে দাও আল্লাহ তার ছেলেরা তুমি কবুল আর মঞ্জুর করে নাও হালাল রুজি উপার্জন করে দেশে ফিরে যা মা বাবার করে যা ঠান্ডা করে দাও সবাই বলে আমিন ও মাবুদ টাকা দেখো আল্লাহ মুন্না প্রামাণিক আল্লাহ নগদ 100 টাকা বাকিতে 1000 টাকা মোট 1100 টাকা আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেরকম টাকা আল্লাহ টাকা দেবে দানটা কবুল আর মঞ্জুর করে নাও এই দানের উসিলা করে আল্লাহ তুমি তার নামে জান্নাতের বাগান সাজিয়ে দাও ও মাবুদ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যে নিয়ে দান করেছে বলে আশা পূরণ করে দাও আল্লাহ বরাত আলী আল্লাহ এলাকার সামাই হালাল পথে করে খাই যেন কামাই আল্লাহ 1 মণ ধান আল্লাহ নগদ 100 টাকা আল্লাহ মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জায়গা বরকত দিয়ে দাও আল্লাহ তুমি তার মা বাবার জন্য জান্নাতের বাগান সাজিয়ে দাও ও মাবুদ একটা দান যদি ফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মোহাম্মদ রাশিদুল ইসলাম আল্লাহ চাকসা নদীপাড়া থেকে আল্লাহ নগদে 500 টাকা বাকিতে 1 মণ ধান বাবা মায়ের জন্য দোয়া চায় নেক বাপের নেকে বেটা করছে একটা কাম আল্লাহ নগদে 500 টাকা বাকিতে 1 মণ ধান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দানের উসিলা করে তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে বালাখানা সাজিয়ে দাও আমার রাশিদুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আল্লাহ তাকায় দেখো ও মাবুদ গো মুন্না পালি আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো সুরাত আলী মাদ্রাসা পাড়া থেকে আল্লাহ সিমেন্ট দিছে 1 বস্তা আল্লাহ পিতা মোহাম্মদ হোসেন আলী কানিক আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করেছে মনে আশা পূরণ করে দাও একটা দান যদি ফেলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আব্দুল মতিন সরদার তার জন্য দোয়া করা দরকার খাদুলি থেকে আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ নগদ 200 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাকি টাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করেছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো সারা রাত আল্লাহ প্রতিটা দিন এক একটা জায়গায় মাহফিল করি আল্লাহ টাকা দেখাচ্ছে বৃষ্টির মতো যতগুলো মানুষ দান করতেছে আল্লাহ একটা দান বিফলে না হয় আল্লাহ এই পাগলদের দানগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ টাকা দেবে তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান মোহাম্মদ শাহিন প্রামাণিক শাহিদ প্রামাণিক আল্লাহ পিতা মৃত বসের প্রামাণিক আল্লাহ নদীপাড়া থেকে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা 1 মণ ধান আল্লাহ বাড়াইয়া দাও তোর মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ একটা দানা যদি বিফলে না যায় আমি প্রতিদিন তোমার কাছে হাত তুলি আল্লাহ আজকে একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ আমি ছোট্ট মানুষ আল্লাহ সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আল্লাহ তোমার দিন কায়েম করার জন্য দৌড়াদৌড়ি করি আল্লাহ আজকে পাগলদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ টাকা দেবে তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান মাবুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই গ্রাম তারাস থেকে আল্লাহ 1 বছর ছিলেন আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ সাইদুল সরকার আল্লাহ তার জন্য দোয়া করার দরকার চাকসা নদীপাড়া থেকে আল্লাহ 3 বস্তা সিমেন্টের 2 মণ ধান আল্লাহ মা বাবার জন্য দোয়া চায় নেক বাপের নেকে বেটা করছে একটা কায়া আল্লাহ দানটাকে করে মঞ্জুর করে নাও আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গানের ওসিলা করে তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে বালাখানা সাজিয়ে দাও আমার গাইদুল্লাহ সাইদুল ভাইয়ের জন্য আল্লাহ ও জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজিয়ে দাও সবাই বলে আমিন আল্লাহ তাকায় দেখো ও মাবুদ তাকায় দেখো তোমার আরেক বান্দা
আল্লাহ জান্নাতে যাওয়া শুরু করছে একটা ধান্দা। আল্লাহ রাইহান আলী জান্নাতে যাইতে হয় না জানে কোন সুরাত আলী। আল্লাহ 100টি ইটের দাম আল্লাহ পিতা মোহাম্মদ আক্তার আলী প্রামাণিক আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান করে বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার এক বান্দা ফজল করিম নদী মারা থেকে আল্লাহ 1 মণ ধান 5 বস্তা সিমেন্ট 100 টাকা আল্লাহ তার নাতির জন্য দোয়া চাই। আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। ও মাহবুবে গো কন্যা তো দান করছো তোমার যাওয়া বাকি নাই। আল্লাহ দানের উসিলা করি আল্লাহ আল্লাহ তুমি তার